নমস্কার, অ্যাস্ট্রো রাজু চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনাদের সাথে আমি রাজু। আলোচনা করব সেপ্টেম্বর 2024 ধনু রাশির ওপর কী ধরনের প্রভাব আসতে পারে। রাশিফল অনুষ্ঠানে সেপ্টেম্বর 2024 আপনাদের শরীর স্বাস্থ্য, আর্থিক স্থিতি, কর্মক্ষেত্র, ব্যবসা বাণিজ্য, এডুকেশন, দাম্পত্য জীবন, প্রেম, প্রণয় সমস্ত বিষয়কে নিয়ে এক এক করে আলোচনা করব আজকের এই অনুষ্ঠানে। সাথে সেপ্টেম্বর মাসের রেসপেক্টে আপনাদের রাশি সাপেক্ষে কিছু গুরুত্বপূর্ণ ডেট তা নিয়েও আলোচনা করব এবং ভিডিও শেষে কিছু প্রতিকারকে নিয়েও আলোচনা করব আজকের এই অনুষ্ঠানে। তার আগে বলবো, যারা যারা অনুষ্ঠানটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যারা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। সেপ্টেম্বর মাসের শুরুতে আপনাদের রাশি সাপেক্ষে গ্রহদের যে অবস্থান থাকতে দেখা যাচ্ছে, রাশির অধিপতি বৃহস্পতিকে গোচরে ষষ্ঠভাবে বৃষভ রাশিতে অবস্থান করতে দেখা যাচ্ছে। তৃতীয়ভাবে অর্থাৎ পরাক্রমভাবে শনিদেবকে স্বক্ষেত্রস্থ হয়ে কুম্ভ রাশিতে বক্রীভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। চতুর্থভাবে মীন রাশিতে রাহুকে অবস্থান করতে দেখা যাচ্ছে। সপ্তমভাবে মিথুন রাশিতে মঙ্গলকে অবস্থান করতে দেখা যাচ্ছে। অষ্টমভাবে কর্কট রাশিতে বুধকে অবস্থান করতে দেখা যাচ্ছে। ভাগ্যভাবে অর্থাৎ নবমভাবে রবিকে স্বক্ষেত্রস্থ হয়ে সিংহ রাশিতে অবস্থান করতে দেখা যাচ্ছে এবং দশমভাবে কন্যা রাশিতে শুক্রকে নিচস্থ হয়ে কেতুর সাথে অবস্থান করতে দেখা যাচ্ছে। 4 সেপ্টেম্বর বুধ গোচরে কর্কট রাশি থেকে আপনাদের রাশির ভাগ্যভাবে অর্থাৎ সিংহ রাশিতে প্রবেশ করবে। রবির সাথে যুতি হবে, বুধাদিত্য নামক রাজযোগ তৈরি হবে। বুধ পুনরায় 23 সেপ্টেম্বর সিংহ রাশি থেকে তার স্বরাশি কন্যা রাশিতে প্রবেশ করবে, উচ্চস্থ হবে এবং ভদ্র নামক পঞ্চমহাপুরুষ রাজযোগ তৈরি হবে। 16 সেপ্টেম্বর রবি গোচরে তার স্বরাশি সিংহ রাশি থেকে কন্যা রাশিতে প্রবেশ করবে, কেতুর সাথে যুতি হবে, গ্রহণ দোষ তৈরি হবে। 18 সেপ্টেম্বর শুক্র গোচরে কন্যা রাশি থেকে তার স্বরাশি আপনাদের রাশির একাদশভাবে অর্থাৎ তুলা রাশিতে প্রবেশ করবে। সৌরমণ্ডলে সেপ্টেম্বর মাসে গ্রহদের এই যে গোচরগত অবস্থান তৈরি হতে দেখা যাচ্ছে, তার উপর ভিত্তি করে এই আলোচনা, যার কিছু কিছু প্রভাব আপনাদের রাশির ওপর আসতে দেখা যেতে পারে। প্রথমে শরীর স্বাস্থ্যকে নিয়ে আলোচনা করব। রাশির অধিপতি বৃহস্পতিকে পুরো মাস ষষ্ঠভাবে অর্থাৎ রোগ ঋণ শত্রুভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। দ্বাদশ ভাবের অধিপতি মঙ্গলকে সপ্তমভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে, যার কারণে মঙ্গলের দৃষ্টি থাকছে রাশির ফার্স্ট হাউসের ওপর। রাশির অধিপতির গোচরে ষষ্ঠভাবে অবস্থান হবার কারণে এই সময় শরীর স্বাস্থ্য বিষয়ে কিছুটা কেয়ারফুল থাকা উচিত। এই সময় পেটের কোনো সমস্যা, লিভার সংক্রান্ত সমস্যা, স্কিন রিলেটেড প্রবলেম, ইনফেকশন, ইএনটি রিলেটেড সমস্যা কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যেতে পারে। জাতকের মধ্যে ক্রোধ, জেদ এগুলো বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। এই বিষয়ে নিয়ন্ত্রণ করে চলা উচিত। চোট আঘাতের বিষয়েও এই সময় সতর্কতা অবলম্বন করা উচিত। ভাগ্যের সহায়তা এই সময় আসতে দেখা যাচ্ছে। আগস্ট মাসে যে সকল সমস্যা আসছিল, এই সময় তা থেকে ধীরে ধীরে রিলিফ আসতে দেখা যাবার সম্ভাবনা। এই সময় আটকে থাকা কিছু কাজ সম্পন্ন হতে দেখা যাবার সম্ভাবনা। সাথে সাথে নতুন নতুন সুযোগ এই সময় আসতে দেখা যেতে পারে। দূরযাত্রার সুযোগ এই সময় আসতে দেখা যেতে পারে এবং দূর ভ্রমণের ক্ষেত্রেও এই সময় লাভপ্রাপ্তি আসতে দেখা যাচ্ছে। 18 সেপ্টেম্বর রাশির চতুর্থভাবে চন্দ্রগ্রহণ সংগঠিত হতে দেখা যাবে। চন্দ্রগ্রহণ সংগঠিত হবার অন্তত 5 দিন আগে এবং 5 দিন পরে এই যে মধ্যবর্তী সময়কাল, এই সময়কালে জাতকের মানসিক স্থিতি ও স্বাস্থ্যের সাথে সাথে মায়ের স্বাস্থ্যের উপরও কিছুটা খেয়াল রাখা উচিত। সাথে সাথে পরিবার মহলে অশান্তি না আসে এই বিষয়ে খেয়াল রাখা উচিত। আর্থিক স্থিতি, কর্মক্ষেত্র, ব্যবসা বাণিজ্য কি থাকতে চলেছে। দশম ভাবের অধিপতি বুধকে গোচরে 4 সেপ্টেম্বরের আগে পর্যন্ত অষ্টমভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে।
দশমভাবে কেতুকে অবস্থান করতে দেখা যাচ্ছে, নিচস্থ শুক্রকে দশমভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে 18ই সেপ্টেম্বরের আগে পর্যন্ত, যার কারণে মাসের শুরু থেকেই কর্মক্ষেত্রে ছোটোখাটো কিছু বিঘ্ন বাধা এই সময় আসতে দেখা যেতে পারে। কর্মক্ষেত্রে কাজের প্রেশার এই সময় কিছুটা বৃদ্ধি প্রাপ্তির সম্ভাবনা। এই সময় কর্মক্ষেত্রে কাজ সম্পন্ন হতে হতে বিঘ্ন বাধা আসতে দেখা যেতে পারে। প্রমোশন হতে হতে তা আটকে যেতে দেখা যেতে পারে। 16ই সেপ্টেম্বর রবি গোচরে রাশির দশমভাবে প্রবেশ করবে। কর্মধর্মাধিপতি যোগ তৈরি হতে দেখা যাবে, যার কারণে কর্মক্ষেত্রে অগ্রগতি সাফল্য লাভের সম্ভাবনা দেখা যায়। তবে সমস্যা যেটা তৈরি হতে দেখা যাচ্ছে, রবি দশমভাবে প্রবেশ করবার সাথে সাথে কেতুর সাথে যুতি হবে, গ্রহদোষ তৈরি হবে। কর্মক্ষেত্রে এই সময় কলিগদের দ্বারা সমস্যা আসতে দেখা যেতে পারে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের সাথে এই সময় মতপার্থক্য আসতে দেখা যেতে পারে। সাথে সাথে কর্মক্ষেত্রে পলিটিক্স এই সময় বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। এই বিষয়গুলির ওপর খেয়াল রাখা উচিত। 23শে সেপ্টেম্বর দশমভাবের অধিপতি বুধ গোচরে তার স্বরাশি আপনাদের রাশির দশমভাবে অর্থাৎ কন্যা রাশিতে প্রবেশ করবে, উচ্চস্থ হবে। ভদ্র নামক পঞ্চমহাপুরুষ রাজযোগ তৈরি হবে। এই সময় থেকে ধীরে ধীরে কর্মক্ষেত্রে অগ্রগতি সাফল্য লাভের সম্ভাবনা দেখা যায়। তবে কর্মক্ষেত্রে যে ধরনেরই সমস্যা আসুক না কেন, বৃহস্পতির দৃষ্টি থাকছে রাশির দশম ভাবের ওপর। বৃহস্পতি এই সময় একটা ব্যালেন্স তৈরি করবার প্রচেষ্টা করবে। ব্যবসা বাণিজ্য কি থাকতে চলেছে? চন্দ্র রাশি সাপেক্ষে আমরা সাধারণভাবে সপ্তম ভাব থেকে ব্যবসা বাণিজ্যের বিচার করে থাকি। সপ্তম ভাবের অধিপতি বুধকে গোচরে 4 সেপ্টেম্বর থেকে ভাগ্যভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। রবির সাথে যুতি হবার কারণে বুধাদিত্য নামক রাজযোগ তৈরি করে গোচরে অবস্থান করতে দেখা যাচ্ছে। পঞ্চম ভাবের অধিপতি মঙ্গলকে পুরো মাস সপ্তমভাবেই অবস্থান করতে দেখা যাচ্ছে। ব্যবসায়িক ক্ষেত্রে এই সময় অগ্রগতি সাফল্য আসতে দেখা যাচ্ছে। আর্থিক দিক থেকেও এই সময় ব্যবসায়িক ক্ষেত্রে লাভপ্রাপ্তি আসতে দেখা যাচ্ছে। তবে ব্যবসায়িক ক্ষেত্রে পার্টনারশিপ বিজনেসের সাথে যারা যুক্ত তাদের এই সময় কিছুটা ব্যালেন্স করে চলা উচিত। আর্থিক স্থিতি কি থাকতে চলেছে? পঞ্চম ভাবের অধিপতি মঙ্গলের দৃষ্টি পুরো মাস থাকছে রাশির দ্বিতীয় ভাব অর্থাৎ ধনভাবের ওপর। অপরদিকে রাশির অধিপতি বৃহস্পতিরও দৃষ্টি থাকছে রাশির দ্বিতীয় ভাব ধনভাবের ওপর, যার কারণে অর্থ এই সময় আসবে। 18ই সেপ্টেম্বর একাদশ ভাব অর্থাৎ আয় ভাবের অধিপতি শুক্র গোচরে একাদশ ভাবেই তার স্বরাশি তুলা রাশিতে প্রবেশ করবে। ইনকামের ফ্লো এই সময় যথেষ্ট বৃদ্ধি প্রাপ্তির সম্ভাবনা দেখা যায়। তবে সাথে সাথে এই সময় খরচের পরিমাণও যথেষ্ট বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। এই বিষয়ে নিয়ন্ত্রণ করে চলা উচিত, কারণ পঞ্চম ভাবের অধিপতি অপরদিকে দ্বাদশ ভাব অর্থাৎ ব্যয় ভাবের অধিপতি মঙ্গলের দৃষ্টি পুরো মাস থাকছে রাশির ফার্স্ট হাউসের ওপর, যার কারণে খরচের পরিমাণ যথেষ্ট বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। রাশির দ্বাদশ ভাবের ওপর একাধিক গ্রহের প্রভাব থাকছে। এই সময় বক্রী শনিদেবের দৃষ্টি থাকছে রাশির দ্বাদশ ভাবের ওপর, রাহুর প্রভাব থাকছে, অপরদিকে বৃহস্পতিরও দৃষ্টি থাকছে, যার কারণে খরচের পরিমাণ যথেষ্ট বৃদ্ধি পেতে দেখা যাচ্ছে। এই বিষয়ে নিয়ন্ত্রণ করে চলা উচিত। এডুকেশন কি থাকতে চলেছে? চন্দ্ররাশি সাপেক্ষে আমরা সাধারণভাবে পঞ্চম ভাব থেকে বিদ্যার বিচার করে থাকি। পঞ্চম ভাবের অধিপতি মঙ্গলকে গোচরে সপ্তম ভাবে পুরো মাস অবস্থান করতে দেখা যাচ্ছে। বিদ্যার্থীদের বিদ্যাক্ষেত্রে অগ্রগতি সাফল্য আসতে দেখা যাচ্ছে। তবে এই সময় বিদ্যাক্ষেত্রে মনোসংযোগ বৃদ্ধি করা উচিত, কারণ চতুর্থভাবে রাহুকে অবস্থান করতে দেখা যাচ্ছে, যার কারণে মনোসংযোগের ব্যাঘাত কিছু কিছু ক্ষেত্রে এই সময় আসতে দেখা যাবার সম্ভাবনা। যারা উচ্চ শিক্ষার্থী তাদের এই সময় যথেষ্ট লাভ প্রাপ্তি আসতে দেখা যাচ্ছে। পিতামাতার সন্তানের শিক্ষা সন্তানের প্রতিষ্ঠার দিক থেকে অগ্রগতি সাফল্য আসতে দেখা যাচ্ছে। দাম্পত্য জীবন কি থাকতে চলেছে? সপ্তম ভাবের অধিপতি বুধকে গোচরে 4 সেপ্টেম্বর থেকে ভাগ্যভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। তবে পুরো মাস সপ্তম ভাবে মঙ্গলকে অবস্থান করতে দেখা যাচ্ছে, যার কারণে এই সময় মঙ্গল দোষও তৈরি হতে দেখা যাচ্ছে। সুতরাং দাম্পত্য জীবনে
এই সময় ইগো ক্লাসেস এগুলো বৃদ্ধি পেতে দেখা যেতে পারে। কিছু কিছু ক্ষেত্রে দাম্পত্য জীবনে এই সময় কিছুটা কম্প্রোমাইজ করে চলা উচিত। প্রেম প্রণয়কে নিয়ে বলবো, পঞ্চম ভাবের অধিপতি মঙ্গলকে সপ্তম ভাবে পুরো মাস অবস্থান করতে দেখা যাচ্ছে। 18ই সেপ্টেম্বর থেকে শুক্রের দৃষ্টি থাকবে রাশির পঞ্চম ভাবের ওপর। প্রেম প্রণয়ের ক্ষেত্র থেকে একটা স্বাভাবিক রেজাল্ট এই সময় আসতে দেখা যাচ্ছে। 18ই সেপ্টেম্বরের পর থেকে যথেষ্ট অনুকূল প্রভাব আসতে দেখা যাচ্ছে। সেপ্টেম্বর মাসের রেসপেক্টে যে কোনো কাজকর্মের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবার ব্যাপারে সেপ্টেম্বর মাসের 1 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ, 18 তারিখ, 19 তারিখ, 22 তারিখ, 23 তারিখ, 27 তারিখ ও 28 তারিখ সতর্কতা অবলম্বন করা উচিত। সাথে এই ডেটগুলির ক্ষেত্রে যে কোনো ধরনের তর্ক বিতর্ক থেকে নিজেদেরকে দূরে রাখা উচিত। এই সময় প্রত্যহ যথাসম্ভব যদি ভগবান বিষ্ণুর আরাধনা করা যায় তা থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা। আজ এই পর্যন্ত, নমস্কার।